দেখো কাশফুল কত সহজে আঁকা যায়, সেটা একটা রাতের সিনারি করেছি। প্রথমে কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পেন্সিলের কালি মানে শীর্ষের কালি দিয়ে আমি হাত দিয়ে ঘষে ঘষে নিয়েছি। তাতে কিছুটা ডিপ হয়েছে, সেটা পুরোটা করা যেত। তারপরে আমি আবার পেন্সিল দিয়ে এইভাবে সমান করে ভরাট করে নিচ্ছি। একইভাবে পেন্সিলের শীষটা একটু বড় করে কাটবে আর এইভাবে ভরাট করে নেবে, মানে যতটা সম্ভব ডিপ করা সম্ভব ততটা ডিপ করবে, করে আঙুল দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এবার আমি চাঁদটা করার জন্য গোল করে নিলাম, নিয়ে ওই জায়গাটা ইরেজারটাকে একটু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ইরেজার দিয়ে এটা ঘষে ঘষে তুলে দিচ্ছি। সরু ইরেজার কিন্তু পাওয়া যায় পেন্সিল পেনের মতো, সেগুলো যদি তোমাদের কাছে থাকলে করবে, না হলে যে কোনো ইরেজার কেটে নেবে একটু সাইড করে ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে, তাহলে এইভাবে করে দিতে পারবে। দেখো চাঁদটাকে করে দিলাম, করে দিয়ে এবার আমি কাশফুল আঁকছি। এভাবে পরপর পরপর সুন্দর করে কাশফুলগুলোকে এঁকে দিলাম। তার সাথে ডাটিগুলোকেও করে দিয়েছি। সোজা কথায় যেটা, সেটা হচ্ছে ইরেজার দিয়ে মুছে মুছে কাশফুলগুলোকে বের করতে হবে। থ্রোয়িংটা যেন একই দিকে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। মাঝখানে আমরা ছোট ছোট দিয়ে দিলাম কাশফুল, পুরো এরিয়াটাই কাশফুল দিয়ে ভরাট করে দিয়েছি। এখানেও করে দিলাম। ইরেজার দিয়ে ঘষে ঘষে মুছে দেবে, এবং সেই মোছাটা একটু কাশফুল যেন দেখে মনে হয় সেইভাবে তোমাদের একটু করতে হবে। আর 10B পেন্সিল দিয়ে হালকা হালকা একটু একটু জায়গায় জায়গায়, আমি সব জায়গায় দিচ্ছি না, জায়গায় জায়গায় একটু বর্ডার করে দিচ্ছি, আর গাছের ডালগুলোকে আমি একটু ডিপ করে দিচ্ছি। দেখো ছবিটা তাতে আরও বেশি প্রমিনেন্ট লাগছে, দেখতে আরও বেশি সুন্দর হচ্ছে। কত সহজেই একটা কাশফুল আঁকা যায় সেটাই দেখালাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।